আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে থাই স্যুপ করে দেখাবো। বাসায় খুব সহজেই কিভাবে আপনারা থাই স্যুপ করবেন ওই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন দেখে নেওয়া যাক থাই স্যুপ বানানোর জন্য আমাদের কি কি লাগছে। এখানে আমি নিয়েছি মুরগির বুকের অংশ, এটাকে আমি লবণ আর হালকা একটু আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিব। এখন এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ, এটার খোসাটাকে ছাড়িয়ে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্ত চিংড়ি মাছগুলোকেও খোসা ছাড়িয়ে এখানে ব্যবহার করতে পারেন। এখন এখানে নিয়েছি ডিম, 2টা ডিম আমি ভেঙে নিয়েছি। এখানে আমার লাগবে হচ্ছে ডিমের কুসুম, আমি কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি আর সাদা অংশটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচি করে রাখা আদা কুচি, এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুরগির মাংস। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো টমেটো সস, এখন দিয়ে দিচ্ছি স্টক, এটা হচ্ছে মুরগির মাংস সিদ্ধ করার পরে যে পানিটা থাকে ওই পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমার কাছে আছে কর্ন স্যুপের যে সবুজ প্যাকেটটা সেটা, আর রয়েছে ম্যাগি স্যুপের যে হলুদ প্যাকেটটা সেটা। আজকে আমি আপনাদেরকে কর্ন স্যুপের যে প্যাকেটটা আছে ওইটা দিয়ে আজকে স্যুপ রান্না করে দেখাবো। আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য স্যুপের প্যাকেটগুলো ইউজ করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি কর্ন স্যুপের পুরো প্যাকেটটাই ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে আমি 1/2 টেবিল চামচের মতো লবণ নিয়েছি। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কর্ন স্যুপের প্যাকেটের মধ্যে এরকম আস্ত আস্ত কর্ন থাকে। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে স্যুপটাকে আরও কালারফুল করার জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আপনারা চাইলে এখানে পাপরিকা পাউডারও দিতে পারেন। এখন আবার ওইগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এখানে দিয়ে দিব চিনি, 1 টেবিল চামচের মতো চিনি এখানে ইউজ করেছি। সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। স্যুপটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, আর না হয় স্যুপটা কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস ইউজ করছি। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে আমি সব কিছুকে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এটাকে 3-4 মিনিট জাল করে নেওয়ার পরে যখন এরকম বলক চলে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ, যেটা আমি সাইডে রেখে দিয়েছিলাম। ডিমের সাদা অংশটা দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে, আর না হয় এটা কিন্তু দলা পাকিয়ে যাবে, তখন আর স্যুপটা খেতে ভালো লাগবে না। ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে আমি 2.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা স্যুপটাকে ঘন করতে হেল্প করবে। এখন আমি কর্নফ্লাওয়ারটাকে এক হাত দিয়ে ঢালবো আর এক হাত দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে, আর না হয় এটা দলা পাকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এখন এটাকে আমি অনবরত নাড়বো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে স্যুপটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি 2-3 মিনিট নেড়ে এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। আমার স্যুপটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টে গিয়ে এতগুলো টাকা খরচ করে স্যুপ না খেয়ে আপনারা কিন্তু বাসায় এইভাবে স্যুপটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। এতক্ষণ কিচেন কুইনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।